ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, ফেডারেল রিজার্ভের রথচাইল্ড পরিবারের ইন্টারেস্টে একটি গঠিত রাষ্ট্র। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে উদ্ভূত একটি বিশিষ্ট ইউরোপীয় ব্যাংকিং রাজবংশ। ইসরায়েল নামক এই প্রক্সি রাষ্ট্রের জন্ম দেয় ব্রিটেন এবং পরবর্তীতে এটি মেনটেন করে ইউএসএ। দিন শেষে এটি একটি আমেরিকান প্রক্সি কান্ট্রি। তার মানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ মূলত আমেরিকা ফিলিস্তিন যুদ্ধ, কারণ ইসরায়েল তো আমেরিকার প্রক্সি রাষ্ট্র মাত্র, আর কিছুই না। আর আমেরিকা বলতে সেই ফেডারেল রিজার্ভ, সেই রথচাইল্ড ফ্যামিলি। উত্তর কোরিয়া, ইরান ও ভেনিজুয়েলা ব্যতীত পৃথিবীর সব দেশই এই ফেডারেল রিজার্ভের ক্লায়েন্ট। এর মাধ্যমে পৃথিবীর প্রায় সব দেশের সম্পদই তাদের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত। ইরাক 2000 সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চেয়েছিল। সাদ্দাম হোসেনের অবস্থা আপনারা সবাই জানেন। লিবিয়া 2009 সালে ফেডারেল রিজার্ভ থেকে তাদের মজুদ সব স্বর্ণ দেশে নিয়ে আসতে চেয়েছিল। গাদ্দাফি এবং লিবিয়ার অবস্থাও আপনারা জানেন। সিরিয়াও 2006 সালে ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে আসতে চায়। সিরিয়াকে টুকরো টুকরো করে ফেলা হয়। সে অবস্থাও আপনারা জানেন। এখন তো ইরানের বিরুদ্ধেও সরাসরি যুদ্ধ ঘোষণা করা হয়েছে। বাণিজ্যিক ভাবেও সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। বাহিরে বাহিরে অনেক কারণ বললেও মূলত যারা ফেডারেল রিজার্ভ থেকে বের হয়ে যেতে চেয়েছিল তাদের সাথে যুদ্ধ করেছে আমেরিকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফেডারেল রিজার্ভকে এত শক্তিশালী করলো কারা? উত্তরটা জানতে হলে পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। এমন ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।